হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন প্রায় বিকেল 4টের মতো বাজছে, 4টে সাড়ে 4টের মতো বাজছে। মাম্মা উঠেছে, তো মাম্মা উঠেই পুতুলগুলো নিয়ে খেলা করছে আর বলছে মা বেরু 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 করতে। বাড়িতে অনেক দিন ধরেই 3-4 দিন ধরেই তরমুজটা ছিল, কাটা হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে কাটি, সবাই আছে, খাওয়া হবে, তাই কেটে ফেলেছি। আর এদিকে পিস পিস করে কাটলাম। তরমুজটা খুব লাল হয়েছে আর আমি এক পিস খেয়ে দেখলাম খুব মিষ্টি। মামাকে দিয়েছিলাম, মাম্মা থুতু করে সব ফেলে দিচ্ছে, তাই ভাবলাম মামাকে আইসক্রিমের মতো করে দিই, যদি খায়, খাক না খাক ধরতে তো শিখবে। দেখো ও খুব খুশি হয়েছে। ভালো ইয়াম্মি বলে দাও। ভালো না চিবিয়ে খেতে হয়। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না, তাই দেবাশিসকে বলি বাইরে একটু নিয়ে চলো, আর ও আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখনই ফাঁকা পাই তখন নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর না হলে আমরাই বেরিয়ে পড়ি। বেশি দূরে নয় ইস্কন মন্দির, খুবই কাছে। মাঝে মাঝেই আমরা আসি ইস্কন মন্দিরে, এই জায়গায় এলে কি হয়, শান্তি হয়ে যায় যেন গোটা শরীরটা। তো ভাবলাম মামাকেও নিয়ে যাই, মামা ওখানে গরু দেখতে পাবে আর তার দাদাকেও দেখতে পাবে। বলতে বলতে চলেই এলাম। দেখো সন্ধে হয়ে গেছে, এরপর মানুষের ভিড়ও হয়ে যাচ্ছে। সন্ধ্যের সময় সবাই আসে আর এখানে না খুব ভিড় হয়। সাইডে সব দোকান আছে, তোমার বইয়ের দোকান, জুতোর দোকান আছে। এখন হচ্ছে সন্ধ্যে আরতি, কৃষ্ণ ঠাকুরের আরতি হচ্ছে এখন। আস্তে আস্তে দেখবে পুরো ভিড় হয়ে গেছে। এখানে এলে না মনটা অনেকটা ভালো হয়ে যায়, তোমার দুঃখ কষ্ট যেন অনেকটাই কমে যায়। তো চেষ্টা করি এখানে মাঝে মধ্যে আসার, ভালো লাগে সত্যি কথা বলতে, ঠাকুরের কাছে আসতে কার না ভালো লাগে, তাই না? তো অনেকক্ষণ ছিলাম, এরপর আমরা বেরিয়ে গেছি। এখানে দিচ্ছে ভোগ প্রসাদ, প্রতিদিনই ভোগ হয় এখানে, তো ভোগ নিয়ে নিয়েছি। আজকে একাদশী ছিল, তাই ওটস, তোমার সবজি, সাবু দিয়ে একটা খিচুড়ির মতো বানিয়েছে। আর এখানে অনেক গরু থাকে, এখানে অনেক গরুকে সেবা যত্ন করে। ভেতরে এখন ঢুকিয়ে দিয়েছে। মাম্মাকে দেখিয়ে নিয়ে এসেছি, এরপর বাড়ি চলে যাব, কারণ মাম্মা একটু কান্নাকাটি করছে, বাড়ি যাব করছে। অনেকক্ষণ এসেছি তো, তাই ভাবলাম বেশি দেরি করব না, ওরা হয়তো খিদে পেয়ে যেতে পারে। তো মামাকে নিয়ে এরপর বাড়ি চললাম। খুব ছোট্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, যাতে তোমাদের বোরিং না লাগে। এখন লিফটের জন্য ওয়েট করছিলাম, এসেই দেখো তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। বাড়ি এলেই যেন একবার সে সুস্থ। এখানে ও ঠাম্মা রুটি করছিল, রুটি আটা নিয়ে এসে রং করছে খাটে, চেয়ারে, টেবিলে, চেয়ারগুলো তো দিয়ে এসছে। এরপরে দেখো বাড়িতে সমস্ত রং করছে। আর রুটি খাওয়ার জন্য আমি ছোলার ডাল করেছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। টাটা।